গুড আফটারনুন বন্ধুরা। আফটারনুন কেন বলছি কেন কি তারও তো স্ক্রিন আমার পুরো হ্যাঁ এখন ঠিক আছে। আফটারনুন কেন বলছি কেন কি অলরেডি 12টা বেজে গেছে আর আমি হচ্ছে এখনো রান্নাঘরে রান্না করছি। তো তোমাদের দাদাভাই তো চলে গেছে, আজকে তোমাদের দাদাভাই যেতে দেরি করেছে। তার মধ্যে আজকে না আমার ছেলে ক্রিকেট খেলতে গিয়ে মানে 11:15টার সময় বাড়িতে এসছে, তো ওখানেও অনেকটা দেরি হয়ে গেল। তো দেখি এবার কতক্ষণে কাজ কমপ্লিট করি। এখানে হচ্ছে আমি পেঁয়াজ, টমেটো, আদা, রসুন এগুলো কেটে একটুখানি তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। মাছটা রান্না করব, মাছটা হয়ে গেলে পরে আমার মানে রান্না কমপ্লিট। তো চলো ঘরের কাজগুলো কমপ্লিট করি। তো সারাদিন কি করব না করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, স্কিপ না করে আমার পুরো ব্লগটা দেখবে। তাহলে সাথে থাকো, দেখতে থাকো। এখানে তোমাদের দাদাভাই হচ্ছে আমাকে কি বলে এটাকে সয়াবিন এনে দিয়েছে। তো সয়াবিনটা আজকে রান্না করব না, এটা দেখি রাত্রিবেলা এসে রান্না করব কালকের জন্য। কারণ কি কালকে সানডে, আর সানডেতে তো জানোই আমার কীরকম তাড়াহুড়ো লেগে থাকে, আমি রান্না করার টাইমটা পাই না। তো আজকে রাতেই রান্না করে রাখবো, কালকে তাহলে পরে আমার তাড়া থাকবে না, খালি ভাত করব, তরকারি গরম করবো, ব্যাস হয়ে যাবে। আর তার মধ্যে কালকে কি কাণ্ড হয়েছে জানো? কালকে হচ্ছে আমি তো বিস্কিট নিয়ে এসেছি, তোমরা দেখেইছো। তোমাদের দাদা ভাইও আবার বিস্কিট নিয়ে এসছে, দেখো এবার দুজনের বিস্কিট, মানে ওরও বিস্কিট এনেছে আমিও বিস্কিট এনেছি। তো আমি তারপর রাত্রিবেলা বললাম যে তুমি একবার ফোন করে দিতে বিস্কিটটা নামার আগে, অযথা মানে ঘর ভর্তি শুধু বিস্কিট হয়ে গেল। আমার এই যে বাসি জামা কাপড়গুলো পরে আছে এগুলো সব হচ্ছে এখন আমি ভিজিয়ে দিব, ভিজিয়ে দিয়ে তারপর মাছের ঝোলটা হতে হতে আমি ঘর ঝাড়াটা কমপ্লিট করে নিই। কারণ কি ঘর ঝাড়বো, তারপর আবার ঘর মুছবো, মুছে আবার পুজো দেওয়া আছে। চলো আমার জামা কাপড় ভিজানো কমপ্লিট, এবার এই যে ঝাড়ু নিয়ে চলে এসেছি। এবার ঘরগুলো ঝাড় দিয়ে ফেলবো, ঘরগুলো ঝাড় দিয়ে তারপর হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করব, পরিষ্কার করে ঘর মুছে ফেলবো, ঘর মুছে জামা কাপড় কেচে স্নান করে তারপর পুজো দিয়ে বেরিয়ে পড়বো আবার দোকানের জন্য। আজকে তো লেট হয়ে গেছে, আমার মনে হয় না আজকে খাবার প্যাকিং করে আমি দোকান নিয়ে যেতে পারবো। আজকে বাড়ির থেকেই ভাবছি খেয়ে দিয়ে একবারে বেরিয়ে পড়বো। তো চলো এবার হচ্ছে ঝাড়টা কমপ্লিট করি। রেডি হয়ে দাঁড়িয়ে আছি বাইরে, ছেলে রেডি হচ্ছে ভিতরে। আজকে একবারে খাওয়া দাওয়া করে তারপর যাচ্ছি দোকানে। ঠিক আমি তো হেলমেট আনিনি, ধরো আমার হেলমেট নিয়ে আসি। মাম্মা আমার হেলমেট কোথায় রাখা? হ্যাঁ যে হেলমেট নিলাম, নিয়ে এবার বাইরে দাঁড়িয়ে থাকি। আমার না একদম পছন্দ হয় না হেলমেট পরা। চলো এবার দোকান যাই। তো আমাদের আজকে আবার কিছু প্রিন্ট আউট বের করতে হবে। তো সবার প্রথমে হচ্ছে ছেলের জুতো কিনতে হবে, জুতো কিনে তারপর আমি দোকান খুলতে থাকবো, ছেলে প্রিন্ট আউটগুলো বের করে নিয়ে আসবে। মানে একটা কি বলবো, প্রশ্নটা না আমার মনের মধ্যে মানে মানে যেদিন ওই বাড়িতে গেছিলাম সেদিন থেকে প্রশ্নটা আমার মনের মধ্যে ঘুরছে। তাই ভাবছি প্রশ্নটা তোমাদেরকেও জিজ্ঞাসা করি। আমি সেদিন যখন ওই বাড়িটাতে যাই তো রিলেশন তো রাখতে ইচ্ছা করে না। তো আমাকে মিসেস ভক্ত বলে যে যেহেতু ওনার ছেলে প্রেজেন্ট নেই বাড়িতে, তো ওনার ছেলের অ্যাবসেন্টে আমাকে বলা হয় যে ওনার ছেলের অ্যাবসেন্টে আমাকে বাড়ি যেতে না, মানে ওনার ছেলে যখন প্রেজেন্ট থাকবে তখনই আমাকে বাড়ি যেতে বলছে। তো এবার আমার প্রশ্ন হচ্ছে আমি কি কোনো ক্রিমিনাল? আমি কি কোনো ক্রিমিনাল? না, আমি কোনো ক্রিমিনাল অ্যাটেম্প্ট নিয়ে ওই বাড়িতে গেছি।
ফার্স্ট অফ অল এটা তো আমারও বাবার বাড়ি, অধিকার তো আছে আমার ওই বাড়িতে যাওয়ার। চলো, ছেলে চলে এসছে, গেট দিচ্ছে, দোকান যাই। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে নিলাম, এবার একটু বাথরুমে যাব, হাত পা ধুবো, হাত পা ধুয়ে তারপর হচ্ছে রান্নাঘরে ঢুকতে হবে। কেন কি কালকে সানডে, সানডে মানে তো জানোই আমাকে সকাল সকাল বেরিয়ে যেতে লাগে। আর তার মধ্যে না আমার কি বলতো, হোটেলের খাবার না একদম পছন্দ হয় না। মানে এক তো টাকার বরবাদি, দ্বিতীয়ত যে খাওয়ারটা যে একটা যে মানে নিশ্চিন্ত হয়ে খাবো সেটা মানে হয় না। মানে কিরকম যেন মনে হয় খাবারটাকে, যে আমরা বাড়িতে যেরকম একটা হাইজিনভাবে খাবারটা রান্না করি, হোটেলে তো আর সেভাবে হয় না, তাই না? হোটেলের খাবারটা আমার পোষায় না। তো চলো, সকালবেলা তো দেখেছিলে যে সয়াবিন এনেছিলাম, এবার হচ্ছে সয়াবিনটা রান্না করব। মাছ এখনও 3 পিস রয়ে গেছে। আর এবার যে মাছটা এনেছিল না তোমাদের দাদা ভাই, মাছটা না স্বাদটা আমার একদম পছন্দ হচ্ছে না, যে কেমন যেন লাগছে স্বাদটা। আর তার মধ্যে কি বলতো, একঘেয়া মাছ নিয়ে আসছে তো, মানে তোমার দাদা ভাই কেন বাজারে পাঠিয়ে না আমি শান্তি পাই না, আমার ইচ্ছা করে না যে বাজারে যাই আমি। তো চলো, কথা বলতে বলতে রান্নাঘরে ঢুকে গেছে, বাথরুমে না ঢুকে। চলো হাত পাটা ধুয়ে নিই। ফ্রেশ আপ হয়ে একটু মুখের মধ্যে না ফেস প্যাক মেখে নিলাম। ফেস প্যাক কি নিয়েছি বলো তো, নিম পাউডার হয় না, নিম পাউডার আর গোলাপ জল, এই দুটো মিক্স করে ফেসের মধ্যে একটু লাগিয়ে নিলাম। অ্যাকচুয়ালি আমার ফেসের মধ্যে না বেশ দেখছি কয়েকটা পিম্পলস হয়েছে, মানে এই গালেও 3-4টা পিম্পলস হয়েছে, এই গালেও 3-4টা পিম্পলস হয়েছে। তো তার জন্য একটু নিম পাউডার মেখে নিলাম। আর তার মধ্যে এখন তো আমার পার্লারেও যাওয়া হচ্ছে না, অ্যাকচুয়ালি বলতে গেলে কি পার্লারে না যেতেই ইচ্ছা করছে না। তো এই যে সয়াবিনটা নিয়ে আসলাম, এবার সয়াবিনটা হচ্ছে রান্না করব। চলো কালকের রান্না স্টার্ট করি। তোমরা হয়তো মনে করছো আমি টিফিন বক্সটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেন দেখছি। অ্যাকচুয়ালি কী বলো তো, টিফিন বক্সটা না একটা কর্নার দিয়ে না কেমন ডিসকালার হয়ে আছে। আর আমি তো একটু টিউবলাইট আছি, সব কিছু একবারে বুঝতে পারি না, একটু টাইম নেই। জীবনে অনেক কিছুর বিষয়ে আমি টিউবলাইট হয়েছিলাম, অনেক কিছুই বুঝতে পারিনি। এই যেমন একটা কথা আছে, কাজের বেলায় কাজই, কাজ ফুরালেই পাজি। সেরকমই যতদিন আমি কাজের ছিলাম ততদিন আমি বড় আদরের ছিলাম। এখন যেমন আমার কোনো কাজ নেই, কোনো দরকার নেই, তাই এখন আমার আদরটাও কমে গেছে। আর তার জন্য আমাকে বলে দেওয়া হয়েছে যে যেহেতু তার ছেলে বাড়িতে প্রেজেন্ট নেই, তাই তার অ্যাবসেন্সে আমার ওই বাড়িতে যাওয়ার কোনো অধিকার নেই। আমি তো এটা বুঝে পাচ্ছি না, আমি অ্যাবসেন্সে কেনই বাড়িতে যেতে পারবো না? আমি তো আমার মায়ের সাথে দেখা করতে গেছি, তাই না? আহো, ভুলটা তো আমারই হয়েছে। সে যদি আমার মায়ের ভূমিকাই যদি পালন করতো, তাহলে অবশ্য সে আমাকে এই কথাটা বলতে কোনো দিনই পারতো না। চলো ছাড়ো, কোনো ব্যাপার না। কিন্তু আমার একটা প্রশ্ন, আমি কি কোনো ক্রিমিনাল যে আমাকে একা ঘরে ঢুকতে দেওয়া যায় না? কি কারণে আমাকে একা ঘরে ঢুকতে দেওয়া যায় না? এমন কি ক্রিমিনাল রেকর্ড আছে আমার? ও আচ্ছা আচ্ছা, গার্জিয়ানের অ্যাবসেন্সে আমি বাড়িতে ঢুকতে পারবো না। এবার বুঝলাম। বলেছি না তোমাদেরকে আমি একটু টিউবলাইট আছি। কিন্তু আমার মনে আবার আরেকটা প্রশ্ন জাগলো, গার্জিয়ানের অ্যাবসেন্সে আমি যদি ওই বাড়িতে ঢুকতে না পারি, আমার গার্জিয়ানের অ্যাবসেন্সে তোমরা যে কতগুলো মিথ্যে কথা বলে আমাকে দিয়ে সই করিয়ে নিয়েছো, সেটার কি হবে? কত প্রশ্ন, কত প্রশ্ন, আমার মনের ভিতরে শুধু প্রশ্নের পাহাড়। সেদিন জানো আমি তোমাকে একটা প্রশ্ন করেছিলাম, তুমি আমাকে সেই প্রশ্নের জবাবটাও দিয়েছিলে। কিন্তু জানো, তুমি না আমাকে ভুল জবাব দিয়েছিলে। ওই প্রশ্নটার জবাব আমার কাছে আছে। আর তুমি যে আমাকে ভুল জবাব দিয়েছ, এটাও তুমি সময় মতন ঠিক বুঝতে পারবে। তোমরা তো বিশাল বুদ্ধিমান, তাও রিকোয়েস্ট করে বলছি, এই মূর্খটার এই একটা কথা একটু প্লিজ তোমরা মন দিয়ে শুনবে। টাকা দিয়ে মানুষ কেনা যায়, কিন্তু টাকা দিয়ে ভগবানকে কেনা যায় না। ভগবানের কাছে এই টাকার কোনো মূল্য নেই। সয়াবিনের তরকারিটাতে জল দিয়ে দিয়েছি, এটা এখন হতে থাক। আর এখানে না আমি 4 রকমের ডাল আর রাজমা ভিজিয়ে রাখলাম, এটা হচ্ছে কালকে সকালবেলা উঠে রান্না করে নিব। আর এই ফেস মাস্কটা এখন হচ্ছে আমি ধুয়ে ফেলবো, ধুয়ে তারপর একটু মুখে ক্রিম মাখবো। কেন কি না বেশ অনেকক্ষণ হয়ে গেছে ফেস মাস্কটা দিয়ে রেখেছি মুখের মধ্যে, এখন না মুখটা না কেমন যেন টানছে, ভালো লাগছে না। আর আমি না মাস্ক মেখে না বেশিক্ষণ থাকতে পারি না, আমার না খুব মানে অসুবিধা হয়। তো চলো এবার এটা ধুয়ে ফেলি, ধুয়ে একটু মুখে ক্রিম মাখি, ক্রিম মেখে এবার 10টা মিনিট আমি একটু বসবো আরামসে রিল্যাক্সে। কেন কি যে এই চাপগুলো ছিল সেই চাপগুলো মোটামুটি আমি কমপ্লিট করে ফেলছি। এবার হচ্ছে খালি আটা মাখবো রাতের জন্য, আটা মাখলেই ব্যাস আমার রাতের কাজ শেষ।
একটু আগে তোমাদের দাদাভাই ফোন করলো, তো বললো ওর আসতে লেট হয়ে যাবে। তাহলে এখন তো আমার সেরকম কোনো কাজ নেই, এখন হচ্ছে আমি জামা কাপড়, তাহলে ভাবছি একটু জামা কাপড়গুলো ইস্ত্রি করে নিই। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করি স্কিপ না করে পুরোটা দেখেছো, আর দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করতে ভুলবে না। তাহলে দেখা হবে আবার আরেকটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এভাবেই আমাকে ভালোবাসতে থাকো। চলো টাটা, গুড নাইট।